আমি ইরানে হামলা করতুম না। নেতানিয়াহুর বহুর সাথে আমার 5 বছরের প্রেম ছিল। ওর বহুর সাথে আমার একটা 5 মিনিটের গোপন ভিডিও ছিল। নেতানিয়াহু কইছে, দেখো ট্রাম্প, তুমি যদি ইরানে হামলা না করো তো তোমার যে ভিডিওটা আছে আর বহুর সাথে 5 মিনিটের গোপন ভিডিও, ওইটা আমি ছেড়ে দেবো ফেসবুকে। তো আমার তো মাথা ঘুরে গেল, সালা আমার ভিডিও যদি ছেড়ে দেয় তো আমাকে তো সব মানুষজন লিয়ে নিবে। তো এদিক থেকে ও চিন্তা করনু। আর একদিন রাইতে শুইটা আছি আর শয়তে নেছে আমাকে কইছে, ট্রাম্প রে, তুই তো শান্তিতে নোবেল নিবি মনে হয় সামনে, তো ই কর, ইরানে হামলা করে দে, তাইলে মনে কর কি যে তুই শান্তিতে যা পাবি পাবি, তুই অশান্তিতে নোবেলটাও পেলি, বুঝতে পারলি? মানে আমাকে মানুষ এখন ভেড় হিসেবে জানে, মানে আমি বেলে ভেড়, যেখানে সেখানে বেলে আমি নাক গলাইতে লেগে যাই। তো এইটা আমার দোষ কোনটা কহেন তো? আমি তো মনে করেন যে একদিন মানে আর বাপ মার তো সব ঠিক নাই গো, আমি তো যাওরা। তো এদিকে নরেন্দ্র মোদী তো আমার সম্বন্ধে একদিকের সম্বন্ধে হইলো, নরেন্দ্র মোদীও আমাকে হুঁড়াইছে, কইছে যে ইরানে হামলা করো, তাইলে আমি তোমার পাশে আছি। তো উই খালি মুখে মুখে পাশে আছে, কাজের লয়, কাজের বেলা নরেন্দ্র মোদী কিছু লয়, ও খালি মুখে ভেদ ভেদ করে। তো ইরান কেন পারমাণবিক বোমা তৈরি করতে হবে কহেন? হারা পারমাণবিক বোমা তৈরি করবো, হারগে হক আছে। কারণ ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে লাই, তাহলে তো আর হারগে থেকে মেলে বড় শক্তিশালী হয়ে যাবে, তখন মানুষ তো কুত্তাকে দাম দেবে, কিন্তু হারাকে দাম দিবে না জি ভাই। এদিক থেকে চিন্তা করনু, এ লেগে আমি হামলাটা করনু। কিন্তু হামলা করতে যা লিখছে আমার নামে এখন মামলা হয়ে গেল, এখন তো তেল মেল সব বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছি। তো আমার তো পুটকিতে দাঁতি লেগে গেছে, এখন কি করবো বুঝতে পারি না। তো আমার মাথায় যাওয়া আছে, এ লেগে আমি এখন সংবাদ সম্মেলনে আইনু। তো আপনারা এখন একটা সিদ্ধান্ত গেলা দেন আমাকে যে আমি এখন কি করতে পারি।